আফটারনুন বন্ধুরা, সব কেমন আছে? আজকে আপনাদের সামনে ননভেজ থালি নিয়ে। কালকে মঙ্গলবার আমি করেছিলাম, আপনাদের কাছে পাঠানো হয়নি। কালকে আমার একটু কাজ ছিল বলে আমি কালকে ভিডিওটা ছাড়িনি, অন্য কোনো দিন ছেড়ে দেবো। কালকে ভেজ থালি ছিল। তা ফার্স্টে বলি কি কি রান্না হয়েছে। আজকে হচ্ছে লাউ শাকের পোস্ত, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এটা হচ্ছে ডিম আলু দিয়ে ঝোল বলবো পাতলা, কেন যেহেতু গরম পড়ে গেছে। আর এটা হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের। এই যে দেখতে পাচ্ছেন মাছের মাথা আমি ভীষণ ভালোবাসি, আর এখানে একটা দাগা আছে। তাহলে খাওয়া শুরু করা যাক। আমি আপনাদের ভিডিও প্রত্যেক কটাতে 3-4টে করে কমেন্ট করি। আপনারা যটা ভিডিও ছাড়েন সারাদিনে যদি আমার চোখে পড়ে আমি 4টেতেই কিন্তু করি। আপনারা শুধু গুড মর্নিং আর গুড নাইটে করেন। খুব কম ভাগ আমার, মানে আমি যে নাচ গান বা আমি কোনো প্রোগ্রাম যেগুলো দিই আপনারা খুব কম ভাগই কমেন্ট করেন, 4-5 জন হয়তো হাতে গোনা। তো যাই হোক, আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আপনাদের যদি ভালো না লাগে আপনাদের দেখতে হবে না, আমি আপনাদেরকে ফলো করব। আর ফলো করেই তো এগোতে হবে না? ফলো ছাড়া যদি আমরা ফলো না করি তাহলে কে করবে? নিশ্চয়ই ভগবান এসে ফলো করে দেবে না। তো যদি আমাকে না দেখতে চান তাহলে আমাকে ব্লক করে দেবেন। এত হিংসা নিয়ে কোথায় যে যাবেন আমি তো ভাবতেই পারি না। ভগবানকে একটু ভয় পান। এবার আমি ডিমটা খাবো। হুম।
পয়লা বৈশাখের কেনাকাটা আপনাদের হয়েছে নাকি কমেন্টে জানাবেন। আমার এখনো কেনা হয়নি, কেননা এসব লাইনে থাকতে গেলে না প্রচুর জামা কাপড়ও লাগে। এক জামা কাপড় লোকে আবার দেখবে না, তাই জন্য অনেক জামা কাপড় আমার কিনতে হয়। কারণ আমার মাছের মাথাটাই বেশি ভালো লাগে। ফেসবুকে কাজ করতে গেলে 3টে গাইডলাইন্স মানতেই হবে আপনাদেরকে। 1, মানুষকে কমেন্ট করতে হবে, আবার তাকে রিয়াক্ট দিতে হবে। 2, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। 3, ফেসবুকের গাইডলাইন্স মেনে চলতে হবে। তাহলে আজকের মতো আমার লাঞ্চটা শেষ করলাম। আমার লাঞ্চটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কষ্ট করে ভিডিও দিচ্ছি, তার জন্য বলার কথা বলছি, এবার আপনাদের উপরে ছেড়ে দিলাম। তাহলে আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।